আজকে গিয়েছিলাম একটি কোরিয়ান শপে। তো কি কেনাকাটা করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। যেহেতু একটা কোরিয়ান শপে গিয়েছিলাম তাই দেখা যায় বাচ্চাদের খাবারগুলোই অনেক কিছু কেনাকাটা করেছি। ১ম এ একটা চকোপাই কিনেছিলাম। তারপরে এগুলো চিকেন বল কিনেছিলাম। এটা হলো স্ট্রবেরি জুস আর কিছু সসেস কিনেছি। ২ প্যাকেট সসেস কিনলাম। সসেস খেতেও ইরফান খুব পছন্দ করে। আর এটা হচ্ছে এটা মনে হয় খাওয়া শেষ। দেখলাম ভাঙা এই প্যাকেটে পড়ে আছে। তো আর কিছু বিস্কিটও কেনাকাটা করে নিলাম। এই বিস্কিটগুলো খেতে খুবই পছন্দ করে তাই কিনলাম। আর চকলেট বিস্কিট তো সব বাচ্চারাই পছন্দ করে। কিছু কোরিয়ান নুডলসও কেনাকাটা করলাম। এই নুডলসগুলা অনেক আগে খেতাম, প্রায় ১৩ বছর আগে। আমার হাসব্যান্ড একটা সময় অনেক কোরিয়াতে যাওয়া আসা করতো। তখন দেখা যায় কার্টুন ভরে এগুলা নিয়ে আসতো। তো কোরিয়ান রামেনগুলা কিন্তু অনেক আগে থেকেই আমরা খেয়ে আসতেছি। যখন বাংলাদেশের মানুষ এগুলা চিনতও না। একটা সময় আমি দেখলাম Facebook, YouTube এগুলো ভাইরাল হয়ে গেছে। আর এই কোরিয়ান রামেন গুলো কিন্তু অনেক আইটেম হয়, অনেক ফ্লেভার হয়। আরেকটা কিনেছি তিল অয়েল, এটা হচ্ছে তিলের তেল। তো এটাও কিন্তু মানে কোরিয়ানরা অনেক খাবারের সাথে মিশিয়ে খায়। আমার হাসব্যান্ড যেহেতু অনেক বছর কোরিয়াতে ছিল, সে অনেক রকম কোরিয়ান খাবারও রান্না করতে পারে, তাই এটা কিনেছে। আর এটা হচ্ছে একটা কোরিয়ান ময়দার মতো, এটা দিয়ে আপনি যে কোনো কিছুই মানে ভাজা পোড়া করলেই মানে হচ্ছে একদম মুচমুচে হয়ে যাবে। এটার নাম কি আমি কোরিয়ান নামটাও বলতে পারতেছি না, ভুলে গেছি। আমার হাসব্যান্ড যেহেতু অনেক বছর কোরিয়াতে ছিল, তো দেখা যায় কোরিয়ান অনেক খাবার-দাবারই আমাদের কেনা হয়েছে। ইভেন আমিও কোরিয়াতে যখন ঘুরতে গিয়েছিলাম, অনেক রকম কোরিয়ান খাবারও খেয়েছি। আমার কাছেও ভালোই লেগেছে। তো এখানে দেখা যায় অনেক চকলেট কেনাকাটা করলাম। যেহেতু আমার বাচ্চা আছে ছোট, ছোট, ওরা তো চকলেট ছাড়া কিছুই বোঝে না। চকলেট খেতে খুবই পছন্দ করে। যেখানেই যাই না কেন চকলেট থাকবেই থাকবে। আর এই অ্যাপেল জুসটা হচ্ছে ইরফানের খুবই পছন্দ। তো ইরফানের জন্য ৩ টা অ্যাপেল জুস নিয়ে আসলাম, যেহেতু এই অ্যাপেল জুসগুলা খেতেও খুবই পছন্দ করে। তো আজকের মতো এগুলোই কেনাকাটা করেছি। আমরা অনেকদিন পরে কোরিয়ান শপে গিয়েছিলাম, অনেক কিছুই কেনাকাটা করলাম। তো এখন এই নুডলসটা রান্না করব, রান্না করে বাচ্চাদেরকে দিব। তো যাই হোক, আমার কাছে কিন্তু কোরিয়ান নুডলসগুলা খেতে খুবই ভালো লাগে এবং আমিও কিন্তু কোরিয়াতে ঘুরতে গিয়েছিলাম। তো আমি কোরিয়াতে ৭ দিন ছিলাম, ও যেহেতু ঘুরতে নিয়ে গিয়েছিল আমার হাসব্যান্ড। তো ওখানে যেয়ে কিন্তু আমি অনেকটাই নুডলস খেয়েছি। ও নুডলস খেতে খুবই ভালো লাগতো। ওখানে নুডলস, কফি, জুস, ড্রিঙ্ক এই খাবারগুলো আমার খুবই পছন্দ। আর বিশেষ করে দেখা যায় যে বেকারি আইটেম যে রুটিগুলা থাকে ও ব্রেডগুলা খেতে কিন্তু খুবই ভালো লাগে। হানি ব্রেড অনেক ভালো লাগে ওই খাবারগুলা। তো যাই হোক, এখন এই নুডলসটা রান্না করে আমি আমার ছেলে-মেয়েকে খাওয়াবো। তো আমিও খাবো, যেহেতু অনেকদিন পরে নুডলস রান্না করতেছি। একটা সময় এই নুডলস আমাদের বাসায় কার্টুনে কার্টুন ভরা থাকতো, কিন্তু খাওয়ার মানুষ ছিল না। তখন আমার ছেলে-মেয়েও হয় নাই, আমি একা ছিলাম। তো যাই হোক, তখন দেখা যায় এগুলার মেয়াদ বেশিদিন থাকে না, ৬ মাসের বেশি মেয়াদ থাকে না। তো আমি তো একা, একা সব খেয়ে শেষ করতে পারতাম না। কত খাবার ফালানি গিয়েছে। তো এখন কিন্তু আমার বাসায় খুবই খাওয়া-দাওয়ার লোক হয়েছে, যেহেতু ৩ টা ছেলে-মেয়ে আমার। তো মাশাআল্লাহ, ওদের জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ।